তোমার আমার ভালো লাগে। আরেকদিন যদি আপনি আমার পথ আটকান, আমি আমার বাবার কাছে বিচার দিব। কে শ্বশুর মশাই? চল তোর শ্বশুর মশাইয়ের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। আরে ও তোর ছোট বোনের সাথে একই ক্লাসে পড়ে, তুই ওরে কেমনি ডিস্টার্ব করিস? এই কথা বলছ না কেন? কিসে তোর নামে রহিম চাচা বিচার চায়? তুই নাকি পোলাপানের সাথে কি কি খাস? এগুলো করলে মানিজ্জত থাকে আমাদের। সরি বল, সরি বল, বল আপু সরি বল। সরি, এরকম যাতে আর কখনো না দেখি। এগুলো বেয়াদবি। বল কি হয়েছে, দেখেছিস তো? কালকে যখন আমরা ওখানে কাজ করতেছিলাম একটা ছেলে মারামারি করছিল না, ওনার নাম কি? ফাহিম ভাইয়া, উনি তো আমাদের এলাকার বড় ভাই। কি করে? পড়াশোনা বোধহয় শেষ, এখন তো সারাদিন আড্ডা দিতেই দেখি। তার মানে বেকার ভবঘুরে? আরে না, শুনেছি টুকিটাকি ব্যবসা করে। আর তাছাড়া আন্টি আর আমার বাবা তো একই সাথে চাকরি করছে। আচ্ছা, হঠাৎ করে তুই ফাহিম ভাইয়ের কথা কেন জিজ্ঞাসা করছিস? কারণ লাইন মারতে ইচ্ছা করতেছে না। লাভ নেই, খুব পিছলা ছেলে। আমিও 6 মাস চেষ্টা করেছিলাম, পাত্তা পাইনি। তুই আর আমি কি এক হইলাম? তুই দেখে নিস, আমি তাকে পটিয়েই ছাড়বো। এই এলাকায় ফাহিম ভাই আছে না, তোমরা চিনো? কিছু লাগবে? ফুলের টপ আছে, বিভিন্ন গাছগাছালি আছে। হ্যাঁ, এই যে